নরেন্দ্র মোদী এই যে তাদের বিজয় দিবস, ভারত 16ই ডিসেম্বর বিজয় দিবস, তারা তাদের সৈন্যদেরকে কৃতজ্ঞতাকে স্বীকার করে প্রতি বছরই পোস্ট করে। তার মধ্যে আমি একটা এই মুহূর্তে বলতেছি, একটা হচ্ছে আমি টুইট পাইছি ডিসেম্বর 16, 2017 সালে। সে বলছে অন বিজয় দিবস, হিন্দি মানে উচ্চারণে জানি কি আসে, অন বিজয় দিবস উই স্যালুট দ্য unflinching courage of all those who fought in 1971 and protected our nation diligently. Every Indian is proud of their heroism and service. প্রতিভা পাতিল, এটা যারা জানেন অনেকেই জানেন, উনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি 2022 সালের 16ই ডিসেম্বর তিনি 7:54 তিনি আরেকটা টুইট করছেন, সেটা 22 সালে। On Vijay Diwas, we remember with gratitude the exceptional valor displayed by our armed forces during the 1971 war. Stories of their unparalleled courage and sacrifice for the nation continue to inspire every Indian. এটা হচ্ছে 2022 সালে 16ই ডিসেম্বর তাদের রাষ্ট্রপতি। আগে পড়লাম 17 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। আবার তারপর দেখলাম যে 2023 সালে তারা আবার একই সাথে আকাশের মধ্যে তারা বিজয় দিবস সেলিব্রেশন 2023 লিখে তারা উড়াইছে, এবং সেখানে লেখা যে বিজয় দিবস পিএম মোদি স্যালুটস আনফ্লিঞ্চিং কারেজ অফ সোলজার্স অ্যাজ নেশন মেম্বার্স। তো এইভাবে যে আমরা খুঁজি, হ্যাঁ আমি সেই সময় পাই না, যে কিছু সময় পাইছি এর মধ্যে কয়েকটা আমি কালেক্ট করতে পারছি, আরো অনেক তথ্য কালেক্ট করে দিতে পারবো। এই বাঙ্গুরা জানে না, বাঙ্গুরা একটা বই পড়ে। বাঙ্গুরা এই হুমায়ুন আজাদ বলেছিলেন, প্রখ্যাত যে কি সাহিত্যিক লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন যে একটা বইয়ের সমর্থক একটা বইয়ের পাঠক থেকে সবসময় সাবধান থাকতে হবে। সেটা কোন বইয়ের পাঠক, সেই একটা বই কি সেটা আমরা ভালো করে জানি, এখন এখানে বলা আলোচ্য বিষয় না। আমি যেটা বলতে চাই, ওরা একটা বই পড়ে এবং একটা বই পড়ে কি হয়, ভয়ঙ্কর একটা বিদ্বেষী হয়, তারা আর কোনো কিছু এই দুনিয়া সম্পর্কে কিছু জানতে চায় না। 1971 সালে ভারত পাকিস্তান তৃতীয় যুদ্ধ হয়েছিল, যখন আমাদের যুদ্ধ চলে, এবং সেই সময় হঠাৎ করে আচমকা রাত্রে পাকিস্তানিরা ভারতে আক্রমণ করে বসেছিল। ভারতের 11টা বিমান ঘাঁটিতে আক্রমণ করেছিল। তাদের সেই অপারেশনের নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। অপারেশন চেঙ্গিস খান। তোরা বাঙ্গুরা গুগলে অপারেশন চেঙ্গিস, আমি এখানে বিস্তারিত বলবো না, ফ্রিতে এত জ্ঞান দিতে পারবো না। অপারেশন চেঙ্গিস খান লিখে সার্চ করলে চলে আসবে যে এই 71 সালে পাকিস্তান অপারেশন চেঙ্গিস খান নামে তারা কি করছিল, ভারতে আক্রমণ করছিল। সাথে সাথে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী তার রেডিও ভাষণের মাধ্যমে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এবং পাকিস্তানিরা 11টা বিমান ঘাঁটিতে, ভারতের 11টা বিমান ঘাঁটিতে, পশ্চিমাঞ্চলীয় বা পশ্চিম ফ্রন্টের বা ওয়েস্টার্ন ফ্রন্টের 11টা বিমান ঘাঁটিতে তারা ওয়েস্টার্ন 11টা বিমান ঘাঁটিতে তারা বোমা হামলা চালিয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি করেছিল। আমি বলতে পারবো কোন কোন বিমান ঘাঁটিতে তারা পাকিস্তান ভারতের 11টি বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা কি করেছিল, অপারেশনটি চালিয়েছিল। অপারেশন চেঙ্গিস খান নামগুলো হচ্ছে কাশ্মীরে ভারতীয় অবস্থানে আর্টিলারি কাশ্মীরও আক্রমণ করেছিল। তার ভারতের বিমান ঘাঁটিগুলো হচ্ছে অমৃতসর, আম্বালা, আগ্রা, আউন্টিপুর, বিকানির, হালওয়ারা, যোধপুর, জয়সালমের, পাঠানকোট, ভুজ, শ্রীনগর অর্থাৎ কাশ্মীরের রাজধানী, এবং উত্তারলাই। এই হচ্ছে 11টা। এবং অমৃতসর ও ফিরিদকোটের বিমান প্রতিরক্ষা রাডার, এইগুলোতে তারা আক্রমণ করেছিল। অপারেশনটি ভারতের 11টি এয়ারফিল্ডকে লক্ষ্য করে এবং কাশ্মীরে ভারতীয় অবস্থানে আর্টিলারি স্ট্রাইকও অন্তর্ভুক্ত করে। ফলশ্রুতিতে কি কইছে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মধ্যরাতের কিছু পরেই রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে পাকিস্তানের হামলার কথা জানান। এর প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান বাহিনী পাল্টা আক্রমণ চালায়। রাত 11টা নাগাদ 35 নং স্কোয়াড্রন এবং 106 নং স্কোয়াড্রনের ক্যানবেরাস, সেই সাথে 5 এবং 6 স্কোয়াড্রন সশস্ত্র এবং পাকিস্তানের ভিতরে আক্রমণের জন্য প্রস্তুত ছিল। তারা 8টি বিমান ঘাঁটির উদ্দেশ্যে উড়েছিল, এবং পাকিস্তানের কোন কোন বিমান ঘাঁটির উদ্দেশ্যে তারা এই ভারত পাল্টা জবাব দিয়েছিল সেগুলো হচ্ছে মুরিদ, মিয়ানওয়ালি, সারগোদা, চাঁধার, রিসালেওয়ালা, রফিকি এবং মাসরুর। এই বিমান ঘাঁটিতে সেই রাতে মোট 23টি যুদ্ধ বিমান চালানো হয়েছিল, যা সারগোদা এবং মাস্টার বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছিল।
এই বিমান ঘাঁটিতে অবস্থানরত পিএএফ মানে পাকিস্তান এয়ারফোর্স ইউনিটগুলিকে পরবর্তী 2 দিন টেকসই থেকে অপারেশন পরিচালনা করতে হয়েছিল। আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমি যেটা বুঝাইতে চাইতেছি, যখনই ভারত পাকিস্তান যখন অপারেশন চেঙ্গিস খান নামে এক অদ্ভুত নাম দিয়ে তারা আচমকা ভারতে আক্রমণ চালাইলো, বোমা হামলা চালিয়েছিল ভারতের বিমান ঘাঁটিতে, সেদিনই সাথে সাথে কিন্তু ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তারা পাল্টা জবাব দিয়েছিল। এবং এইদিকে মানে পশ্চিমাঞ্চলে এবং এইদিকে পূর্বাঞ্চলে তারা কি করছে, ইস্টার্ন ফ্রন্টে তারা আমাদের মুক্তিবাহিনীর সাথে তারা কি করছিল, মিত্রবাহিনী গঠন করে, যৌথ বাহিনী গঠন করে তারা কিন্তু মানে সরাসরি মানে রণাঙ্গনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তার আগে 6 ডিসেম্বর তারা কি করছিল, বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, স্বীকৃতি দিয়েই কিন্তু তারা আমাদের ইয়েতে ঢুকে যায় ভারত। বাংলাদেশের মানুষরা কিন্তু এই যে প্রথমে বলছিলাম ইতিহাস জানে না, না জেনে প্রতিক্রিয়া দেখায়। এই যে 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীরা বা ভারতীয় সৈনিকরা যারা যুদ্ধ করেছিল তারা কিন্তু ঘোষণা দিয়েই মানে যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের সমাপ্তি কিন্তু 16 ডিসেম্বর হয়েছে। এই যে এবং সেই সমাপ্তিটা কিভাবে হয়েছে, ঢাকার পতনের মাধ্যমে। হ্যাঁ, ঢাকা, কিন্তু এর মধ্যে কিন্তু ওই সময়ে পাকিস্তানের 9000 সৈন্য মারা গিয়েছে এবং ভারতের 3500 সামথিং সৈন্য মারা গিয়েছে। সুতরাং তাহলে যুদ্ধটা কি ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল না? এবং 13 দিনের সেই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এটাকে বলা হয় স্বল্প দিনের একটা যুদ্ধ, যে যুদ্ধতে ভারত জয়লাভ করেছিল এবং এই ঢাকার পতনের মাধ্যমে ওইখানে 93,000 সৈন্যরা তারা আত্মসমর্পণের মাধ্যমে ওই যুদ্ধে জয়লাভ করেছে। তাহলে তো মানে ওই সময় কি বাংলাদেশের যখন যুদ্ধ চলছিল তখন তো পাকিস্তান ভারতে আক্রমণ করছিল, তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল না? ভারত প্রতি বছর তাদের সেই সৈন্যদের কথা স্বীকার করে, তাদের বীরত্বকে স্বীকার করে প্রতি বছরই তারা কি করে, এই বিজয় দিবসটাকে তারা, এটা ভারতেরও তো বিজয় দিবস তাই না, ভারতেরও তো বিজয় দিবস, তারা পাকিস্তানকে পরাজিত করেছে বিজয় দিবস, তারা সেই কারণে এটা ইয়ে করে। বাংলাদেশের ইয়ের সাথে তাদের সেটা কোনো মানে ইয়ে রেখে তারা এটা করে না, বাংলাদেশের কথা চিন্তা করে তারা এগুলা করে না। ভারতের বিজয় দিবসে বাংলাদেশের কথা তারা চিন্তা করে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রচার করতেছে যে ভারতের যে বিজয় দিবস সেটা মনে হয় তারা জানতো না, সেজন্য তারা প্রচার করতেছে যে বাংলাদেশের বিজয় দিবসকে নাকি নরেন্দ্র মোদী উনাদের বিজয় দিবস বলে দাবি করেছে। বাঙ্গুরা হচ্ছে একটা বইয়ের সমর্থক, আর একটা বইয়ের সমর্থক সম্পর্কে, একটা বইয়ের পাঠক সম্পর্কে হুমায়ুন আজাদ বলে গেছিলেন, এদের থেকে সাবধান থাকতে হবে। বাই বাই।